প্রচণ্ড গরম পড়েছে, কিন্তু বাঙালির ভুরিভোজ মাটন ছাড়া অসম্পূর্ণ। আর নববর্ষে মাটনের পাতলা ঝোলের থেকে মনে হয় কষা মাংস হলে জমে যাবে খাওয়াটা, লুচির সাথে বা পোলাওয়ের সাথে। তো হ্যালো, নমস্কার, ওয়েলকাম টু ইটস বাই মধুলিকা, ইজি অ্যান্ড টেস্টি রেসিপিস বাই মধুলিকা। আমার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আজকে নববর্ষ স্পেশাল রান্নায় আমি বানাচ্ছি কষা মাংস। এই গরমে সকলেরই হাঁসফাঁস অবস্থা, কিন্তু পয়লা বৈশাখ বলে কথা, ভালো রান্না করতে হবে, খেতে হবে, খাওয়াতে হবে। তাই কম এফার্ট দিয়ে তাড়াতাড়ি কষা মাংস বানানোর রেসিপি শেয়ার করছি আমি আপনাদের সাথে। চলুন শুরু করা যাক রান্নাটা। আমি নিয়ে নিয়েছি 1 কেজি পাঁঠার মাংস। হালকা করে ধুয়ে ম্যারিনেট করে রাখছি 1/2 টেবিল স্পুন শুকনো লঙ্কার গুঁড়ো, 1/2 টেবিল স্পুন হলুদ গুঁড়ো আর 1/2 টেবিল স্পুন গরম মশলা গুঁড়ো দিয়ে। এখানে বেশিরভাগই রানের মাংস আর কিছুটা পাঁজরের মাংস আছে, 1-2 পিস পাঁজরের মাংস আছে। দিয়ে দেব দই 100 গ্রাম, টক দই দিয়ে ভালো করে মেখে নেব, ম্যারিনেট করে রেখে দেবো এটাকে অ্যাটলিস্ট হাফ অ্যান আওয়ার। আপনারা চাইলে আগের দিন রাত্রিবেলা ম্যারিনেট করে রেখে দিতে পারেন, পরের দিন সকালে বা দুপুরে বানাতে পারেন। ভালো করে মেখে নিয়ে ম্যারিনেট করে রেখে দিচ্ছি। এইবারে কেটে নিচ্ছি পেঁয়াজ। আমি এখানে বেশ অনেকটাই পেঁয়াজ দিচ্ছি, কষা মাংসে কিন্তু বেশ অনেকটা পেঁয়াজ লাগে। 1 কিলো মাংসে 250 গ্রাম পেঁয়াজ কিন্তু লাগবে। পেঁয়াজগুলোকে পাতলা পাতলা করে কেটে নিচ্ছি ঠিক এইভাবে। কষা মাংসে কিন্তু পেঁয়াজ কুচির থেকে পাতলা পাতলা করে পেঁয়াজ কেটে দিলে খেতে অনেক বেটার হয়। গ্রেভিটা কিন্তু পেঁয়াজটা বেশি দিলে অনেক ঠিক হবে, কারণ যতই কষা মাংস হোক সবাই কিন্তু গ্রেভি চাইবেই। টমেটো নিয়ে নিয়েছি একটা মাঝারি সাইজের, এটাকেও আমি ওরমভাবে পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। এই গরমে বেশিক্ষণ ধরে রান্না করা যাবে না, অথচ কষা মাংস তো খেতেও হবে। সেই জন্য আমি রান্নাটা প্রেশার কুকারে করছি, তাড়াতাড়ি হবে। প্রথমে প্রেশার কুকারে আমি 3/4 কাপ সরষের তেল গরম করে নিয়েছি। তারপরে তার মধ্যে দিয়ে দেবো গোটা গরম মশলা, থেতো করে নেওয়া 4টে এলাচ আর 2 ইঞ্চি দারচিনি, 3টে থেকে 4টে তেজপাতা আর 2 থেকে 3টে শুকনো লঙ্কা। ভেজে নিতে হবে যতক্ষণ না খুব সুন্দর একটা গন্ধ বেরোবে। তারপরে দিয়ে দেবো পাতলা পাতলা করে কেটে রাখা পেঁয়াজটা। পেঁয়াজটা ততক্ষণ ভাজতে হবে যতক্ষণ না পেঁয়াজটা একটু লাল লাল হতে শুরু করে। একদম লাল লাল হবে না, লাল লাল হতে শুরু করা অবধি ভেজে নিতে হবে, ঠিক এইরকম। এবারে দিয়ে দেবো কাঁচা পাকা লঙ্কা কুচি। এইবারে কিন্তু ভাজবো আমরা পেঁয়াজটা যতক্ষণ না লাল লাল হচ্ছে। এবারে কিন্তু খুব সুন্দর একটা গন্ধ বেরোবে, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা গরম মশলা সব মিলিয়ে একটা খুব সুন্দর গন্ধ বেরোবে। দিয়ে দেবো 1 চা চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা। রসুনের সাথে এখানে পাকা লঙ্কা বাটা আছে। আর পেঁয়াজ বাটা দিয়ে দেবো 1/4 কাপ। পেঁয়াজের সাথেও কিন্তু শুকনো লঙ্কা বাটা আছে। রসুনের সাথে পাকা লঙ্কা আর পেঁয়াজের সাথে শুকনো লঙ্কা বাটা আছে। দিয়ে দেবো পাতলা পাতলা করে কেটে রাখা টমেটোটা। ভাজতে থাকতে হবে একদম। আমি কিন্তু এটা হাই ফ্লেমে করছি প্রথম থেকেই, এবং কন্টিনিউয়াস খুন্তি দিয়ে নাড়তে থাকবো, মেশাতে থাকবো যাতে নিচে লেগে না যায়। দিয়ে দেবো জিরে গুঁড়ো 1/2 টেবিল স্পুন, ধনে গুঁড়ো 3/4 টেবিল স্পুন দিয়ে ভালো করে মিশিয়ে নেব। ভেজে নেব 2 মিনিট মতো হাই ফ্লেমে। আমি এই পাঁঠা রানের মাংস নিয়েছি, এটা কিন্তু খুব তাড়াতাড়ি সিদ্ধ হয় আর মাংসটা অনেকটা নরমও হয়। আর যেই দিন মাংস কিনবেন সেই দিনই মাংসটা বানালে কিন্তু টেস্ট অনেক বেটার আসে বলে আমার মনে হয়। দিয়ে দেবো 1 চা চামচ হলুদ বাটা। হলুদ গুঁড়ো দিলে কিন্তু 2 চা চামচ দিতে হবে, অনেকটাই বেশি দিতে হবে। আর হলুদ বাটাটা আমি পরে দিলাম, এটাতে টেস্টটা কিন্তু খুব সুন্দর আসে। মশলাটা কষিয়ে নেব যতক্ষণ না তেল বেরিয়ে আসে। এইবারে দিয়ে দেবো মাংসটা ম্যারিনেট করে রাখা। শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো 1 চা চামচ। আপনারা চাইলে আরও বেশি দিতে পারেন যদি ঝাল বেশি খান। ভালো করে মিশিয়ে এবার মাংসটাকে ভাজতে হবে 7 থেকে 10 মিনিট মতো। কম আঁচে ভালো করে কষিয়ে নিতে হবে। কষানোটাতে কিন্তু টেস্টটা খুব ভালো আসবে। আমরা পরেও কষাবো, কিন্তু রান্নাটা করার আগে মানে মাংসটা সিদ্ধ করার আগেও খানিকটা কষিয়ে নিচ্ছি। 1.5 টেবিল চামচ টমেটো কেচাপ দিলাম। আপনারা জানেন আমি মাংসে টমেটো কেচাপ দিই সবসময়। দিয়ে দেবো 1/2 চা চামচ গরম মশলা। গরম মশলা গুঁড়ো কিন্তু আমি ম্যারিনেট করার সময়ও দিয়েছি। আরও খানিকক্ষণ কষিয়ে নেব। এটা কিন্তু আমি একদম কম আঁচে কষাচ্ছি। দেখছেন মাংসের রঙটা একদম পাল্টে গেছে। এইবারে দিয়ে দেবো নুন। এতক্ষণ কিন্তু আমি নুন দিইনি। নুন এখানে স্বাদ মতো দেবো। আমি এখানে 1 টেবিল চামচ নুন দিচ্ছি আর 1 চা চামচ চিনি দিচ্ছি। যদি এটা আপনারা প্রেসার কুকারে না করেন তাহলে কিন্তু চিনিটা লাস্টে দিতে হবে। 2 মিনিট মতো ভেজে নিয়ে এইবারে দিয়ে দেবো জল। আমি এখানে জল গরম করে দিচ্ছি 1/2 কাপ। খুব বেশি দেবেন না, তাহলে কিন্তু ঝোল বেশি হয়ে যাবে। সিদ্ধ করার মতো দিতে হবে যাতে নিচে লেগে না যায়, সেইভাবে কিন্তু জলটা দিতে হবে। প্রেসার কুকারের ঢাকনা বন্ধ করে রান্না করব 15 মিনিট।
প্রথমে যতক্ষণ না সিটি উঠছে হাই ফ্লেমে রান্না করব, সিটি ওঠার পরে আঁচটা একদম কমিয়ে দিয়ে সিমে রান্না করব বাকি সময়টা। টোটাল 15 মিনিট রান্না হবে। 15 মিনিট রান্না করার পরে মাংসটা কিন্তু মোটামুটি 85% মতো সিদ্ধ হয়ে যাবে, ততক্ষণই রান্না করব। কারণ এরপরে মাংসটা কষাতে কষাতে বাকি রান্নাটা হবে। ঢাকা খুলে মাঝারি আঁচে রান্না করতে থাকবো মাংসটা পুরো সিদ্ধও হয়ে যাবে আর জলটা শুকিয়ে যাবে একেবারে, ঠিক এইরকম। আমাদের বাড়িতে কষা মাংস হলেও একটু গ্রেভি সকলেরই লাগে, তাই এতটুকু গ্রেভি আমি রাখলাম। আপনারা চাইলে আরও কষিয়ে নিতে পারেন। জলটা অনেকটা শুকিয়ে মাংসটা যখন পুরো রান্না হয়ে গেছে দিয়ে দেবো গোলমরিচ গুঁড়ো 1/2 টেবিল চামচ, 5টা থেকে 6টা কাঁচা পাকা লঙ্কা আর ঘি 1 চা চামচ। ভালো করে মিশিয়ে 2-3 মিনিট রান্না করলেই তৈরি হয়ে গেল মাটন কষা। এত সহজে মাটন কষা বোধহয় আর কখনো বানাননি। প্রেসার কুকারে কিন্তু এটা এত তাড়াতাড়ি হবে এবং খেতে কিন্তু দুর্দান্ত হয়, সেটা আমি কথা দিতে পারি। আপনারা বানিয়ে অবশ্যই দেখবেন ঠিক এইভাবে মাটন কষা, এবং আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগছে। দেখুন মাংসটা একদম সিদ্ধ হয়ে গেছে। সার্ভ করার আগে 10 থেকে 15 মিনিট স্ট্যান্ডিং টাইম কিন্তু প্লিজ দেবেন। কষা মাংস খেতে সব থেকে ভালো লাগে বোধহয় লুচির সাথেই, পরোটার সাথে খুব ভালো লাগে, পোলাওয়ের সাথে খুব ভালো যায়, আর না হলে ভাতের সাথেও কিন্তু আমার ভীষণ ভালো লাগে। আপনারা এই রান্নাটা ঠিক এইভাবে অবশ্যই করবেন। রেসিপিটা যদি ভালো লাগে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন। আমার চ্যানেল ইটস বাই মধুলিকা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার সময় বেল আইকনটি প্রেস করতে কিন্তু ভুলবেন না। নতুন বছর খুব ভালো কাটাবেন, খুব ভালো থাকবেন। দেখা হবে খুব শিগগিরই একটা নতুন রেসিপির সাথে। হ্যাপি কুকিং। থ্যাংক ইউ।